বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হইতেছে না। বন্ধু ভালো করে শোনো, পাপিষ্ঠ মানুষ মজলিসে থাকার পরে যদি তওবা না করে তাহলে দোয়া কবুল হয় না। এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই, কিতাবের মধ্যে আছে ঘটনাটা। ও বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা নবীর উম্মতের এসে বলল, ওগো নবী, আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কেন জানি আমাদেরকে রহমতের বৃষ্টি দিচ্ছেন না। ওগো নবী, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না গো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ উম্মতকে নিয়ে ওই খালি মাঠের মধ্যে গিয়া ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা বৃষ্টি প্রয়োজন, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি প্রয়োজন, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। ওইদের তাপ প্রখর, আল্লাহ বৃষ্টির প্রয়োজন। মানুষ খেতে খামারের মধ্যে, ক্ষেতের মধ্যে পানির জন্য কোনো কিছুই করতে পারতেছে না পানির অভাবের কারণে। এই দুয়ার পরে রোদের তাপ আরো বেড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে আল্লাহর কাছে আবার ফরিয়াদ জানালেন, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আমি তোমার কুদরতে সিজদায় লুটাইয়া পড়লাম, তোমার কাছে দোয়া করলাম আল্লাহ বৃষ্টির জন্য, তা না হয়ে উল্টা আরো রোদের তাপটা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি দোয়া করেছো ঠিকই, কিন্তু ৭০,০০০ তোমার উম্মতদেরকে নিয়ে যে আমার কাছে দোয়া করেছো, এই মজলিসের মধ্যে ৭০,০০০ মানুষের মাঝে, আমার বান্দাদের মাঝে একজন নিকৃষ্ট বান্দা আছে। ওই বান্দা এই দুনিয়ার মধ্যে, আমার দুনিয়ার মধ্যে থেকে একটানা ৪০ বছর পর্যন্ত গুনাহ করতেছে, একটা নেকের কাজও করে নাই। অতএব ওই বান্দাকে মজলিস থেকে তাড়াইয়া দাও, নয়তো আমি আল্লাহ বৃষ্টি দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বৃষ্টি দেব না। ওই যে আল্লাহর আমার যে নাফরমান বান্দা এই মজলিসে আছে, তাকে বাইরে করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী মনের মানুষ ছিলেন, গরম মেজাজের একজন নবী ছিলেন। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে বললেন, কে এই পাপিষ্ঠ ব্যক্তি, তুমি আল্লাহর দেওয়া জমিনের মধ্যে থেকে একটানা ৪০ বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো, এই মজলিস থেকে তুমি বাহির হয়ে যাও, তোমার কারণে সমস্ত মানুষ কষ্ট পাইতেছে, বাহির হয়ে যাও। তুমি যদি বাহির না হও তাহলে অবস্থা বেশি ভালো হবে না। আমি তোমাকে বলছি, কে আল্লাহর পাপী বান্দা, তুমি এখান থেকে বাহির হয়ে যাও। ওই গুনাহগারের কানের কাছে এই কথা বলার শোনার সাথে সাথে গুনাহগারটা থর থর করে কাঁপতে শুরু করে দিলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে, আমি তো ৪০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, এখন যদি এই মজলিস থেকে যদি আমি বাহির না হই তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না, আর যদি আমি বাহির হয়ে যাই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে, মুসা নবী আমাকে চিনে ফেলবে, আমি এই যুগের শ্রেষ্ঠ পাপিষ্ঠ হয়ে যাব। ওই বান্দা মজলিস থেকে বাইর হচ্ছে না, শুধু চক্ষু বন্ধ করে জোট করে সমস্ত মানুষের সাথে মিলেমিশে বসে আছে। তখন হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, আল্লাহ না তওবার দরজা খোলা রেখেছেন, হঠাৎ করে চোখ দুইটা বন্ধ করে কিন্তু জোরে কান্না করে না, কারণ কান্না করলে মানুষ চিনে ফেলবে। এই জন্য অন্তরের চোখ দিয়া ও মনটাকে নরম করিয়া আল্লাহর কাছে চক্ষু দুইটা বন্ধ করে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ৪০ বছর পর্যন্ত সুযোগ দিয়েছো, ৪০
বছর পর্যন্ত আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ জানে না। ও আল্লাহ, আমি আজকে থেকে এরাদা করলাম, আজকে থেকে আমি ওয়াদা করলাম, ও দয়ার মালিক, আর কোনোদিন আমি গুনাহ করব না। ও আল্লাহ, তুমি মুসা নবীর সামনে আমাকে লজ্জা দিও না, 70,000 মানুষের সামনে আল্লাহ তুমি আমাকে লজ্জা দিও না। আমি এই মুহূর্তে ওয়াদা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমি আর গুনাহ করব না। তোমার কাছে খাস দিলে আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে মেঘাচ্ছন্ন শুরু করে দিলেন, সাথে সাথে বৃষ্টির মতো তুমুল দ্বারা বৃষ্টি শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না। তুমি বললে একজন লোক এখানে আছে পাপী, 40 বছর গুনাহ করেছে, এ যদি না ওঠে তুমি কিন্তু বৃষ্টি দিবে না। কিন্তু আমি দেখলাম কেউ উঠলো না, তুমি কেন বৃষ্টি দিলা? আসলে বুঝলাম না কিছু ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, যেই বান্দার কারণে আমি রব্বুল আলামিন বলেছিলাম বৃষ্টি দেব না, ওই বান্দার কারণেই আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী বললেন, ও আল্লাহ, বিষয়টা আমি বুঝতে পারি না। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার বান্দা, আমার এই মায়ার বান্দা এমন ভাবে আমার কাছে তওবার জন্য হাতগুলো বাড়িয়ে দিয়েছে, আমার কাছে এমন ভাবে সে কাকুতি মিনতি করেছে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলা মাফ কইরা ওরে বেগুনাহ মাসুম বানাইয়া আমি আল্লাহ ও রাসূল আজকে জমিনে বৃষ্টি নাযিল করলাম। সুবহানাল্লাহ।